প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। আমাদের আলোচনাগুলো বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যে রফিক ভাই, বড় হামলায়ও টলানো যাচ্ছে না ইরানকে। গতকাল থেকে বড় ধরনের হামলা চলেছে, এখনো চলছে, কিন্তু ইরানের কোনো পরিবর্তন বিস্ময় প্রকাশ করছেন। আসলে এই যুদ্ধটা কোথায় যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে? একদিকে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ বা রাশিয়া চীনের কথাও ধরি, তারাও কিন্তু ইরানের পক্ষে দুই একটা কথা বললেও তারা কিন্তু সশরীরে এখানে অংশগ্রহণ করেনি। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের পক্ষেও যারা আছে তারাও কিন্তু সশরীরে নেই। একরকম বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলও একা হয়ে পড়েছে। তারা তারা তাদের মধ্যে, যেমনটা ইরান। শেষ পরিণতি কি হতে চলেছে আজকের যে আপডেট, এ থেকে যদি আপনার কাছ থেকে তথ্য থাকে একটু জানান। মাসুদ ভাই, সরি, আসলে হইতে পারেনি। দেখেন, যেটা আসলে হচ্ছে, যেটা আপনার এই যে যুদ্ধটা আসলে যদি ইচ্ছাকৃত ভাবে ওই যে আমার সারা বিশ্বের যদি যারা আছে মোরল হিসাবে কাজ করে, তারা বা বিশ্বের অন্যান্য কান্ট্রি যারা আছে তারা যদি এটা যদি বন্ধ না করে, তাহলে এটা সবাইকে এটার বুক করতে হবে। কারণ তেলের যে একটা ব্যাপার আছে, তেলের সাথে সবকিছু জড়িত। তেল ছাড়া বিদ্যুৎ হয় না, তেল ছাড়া ইন্ডাস্ট্রি চলে না। এখন এই তেলের আপনার প্রায় কেউ বলে 20%, কেউ বলে 30% তেল আসে হরমুজ পলানি হইয়া। এখন এই এত তেলের যদি এই এটা দিয়ে আসে, এবং গ্যাস, এই যে তুরস্ক না, আপনার কাতার হলো গ্যাসের লাগে সবচেয়ে বেশি, এবং এই গ্যাসগুলি কাতারের গ্যাসের মনে 80% সাপ্লাই হয় এই হরমুজ পলানি দিয়ে। এখন এইগুলি যদি বন্ধ থাকে তাহলে অবস্থাটা কি হবে? আপনি তো বলছেন যে একা হয়ে গেছে আমেরিকা এবং আপনার ইসরায়েলের একা হয়ে গেছে, আসলেই একা। আর ওরা আসলেই একা। কেউ আর এই জিনিসটা আমাদের যাচ্ছে না, কেউ চাচ্ছে না যে এই যুদ্ধটা থাকুক বা চলুক। কারণ সবাই আপনার এইটা নিয়ে ভয় পাচ্ছে এই কারণে, কারণ অর্থনৈতিক ভাবে সব দেশই একটা বিরাট একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে। এখন ওদেরকে বয়ে আমেরিকা এবং ইসরায়েলের বয়ে অনেকেই কথা বলে না, কিন্তু তাদের সাথে হা হা করতেছে, কিন্তু কোন কাজে কিন্তু তাদের সাথে নাই। এটা সত্যি কথা। সেমলি ইরানের যে ব্যাপারটা আছে, কেউই চায় না যে ইরানের সাথে এই যুদ্ধটা লং টাইম থাকুক। মানে ইরানের পক্ষে বয়ে কেউ কথা বলতে চায় না। চীন কিছুটা বলছে, চীনের আগে আজকে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী বলল যে চীনের যে জনগণ যেখানে চায় না, সুতরাং আমরাও চাই না। চীনের জনগণ কিন্তু চায় না যে আপনার এই চীনের এই যুদ্ধটা। এখন এই যুদ্ধ যে আসলে কতদিন টিকবে না, আমেরিকা ধরেন আর ইসরায়েল যেটার জন্য আপনি লাগছে, আমি তো এই কথাটা বললাম যে সরকার পতন তারা গটাইতে পারবে না মনে হয়, আর আপাতত এই সুযোগটা নাই তাদের। সেটা যেটা হচ্ছে, তারা এখন এটা পারবে, যেটা আন্দাজ করা যাচ্ছে, মেসাগার করতে পারবে। টোটালি আপনার ওদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে টোটালি আপনার এটা বেনিশ করে দিচ্ছে, এবং ওইভাবে তারা বোম্বিং করতেছে। এটার এখন তাদের উদ্দেশ্য যেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে ইরান যে শক্তিশালী একটা পজিশনে ছিল, এটাকে তারা ধ্বংস করে দিবে। এটা যেন আবার 50 বছরে যাতে না আসতে পারে, এই পজিশনে যাতে না আসতে পারে। মানে ইরান, আপনার যদি টাকা যদি না থাকে, অর্থ যদি না থাকে, তাহলে তো আপনার ওই শক্তি সমর্থ আপনি দেখাইতে পারবেন না। এবং ইরান যেন আপনার অনেকগুলি প্রক্সি বাহিনী ওদের আছে, যেন আপনার ইয়াতে আছে, সিরিয়াতে আছে, আপনার লেবাননে আছে, আর ইয়াতে আছে আপনার ইয়ামেনে আছে, এরপরে আপনার এই যে গাজাতে আছে। এইগুলি ইরান যদি তাদের নিজের ইরাকেও আছে, মানে এইগুলির যদি অর্থ যদি তাদের না থাকে, তারা তো আর ওই অর্থগুলি যদি সাপোর্ট না দিতে পারে, তাহলে তো আর ওরা ওই প্রক্সি বাহিনীগুলি আর কাজ করতে পারবে না ঠিক মতো। এই জন্য ওরা যেটা চাচ্ছে যে সরকার যেহেতু পরিবর্তন করতে পারেই নাই, চেষ্টা করে যাবে লাস্ট পর্যন্ত, কিন্তু পারবে না। কারণ ইরানি জনগণ যেটা এখন যাতে বোঝা যাচ্ছে, এই যে আপনি যেটা আন্দোলন দেখছেন, আন্দোলন তো যখন করে, যখন 1 লাখ লোকে আন্দোলন করলো, কিন্তু দেখা গেল আরো 50 লাখ লোক
সরকারের পক্ষে থাকে, ওরা তো আর বের হয় না, ওরা তো আর বিশৃঙ্খলাতে যায় না। মানে 1 লাখ লোক যদি বের হয়ে যদি বিশৃঙ্খলা করে, তাহলে তো আর কিছু করার থাকে না, সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এখন দেখেন ওদেরকে কিন্তু বিভিন্নভাবে আহ্বান জানাইছে, এত কিছু মেসাকার করার পরে আহ্বান জানাইছে যে তোমরা রাস্তায় নেমে আসো। ওয়ারাস কোনো ইরানি আর কেউ রাস্তায় নামে নাই, তারা জিনিসটা গ্রহণ সহজভাবে নিচ্ছে না। মানে তারা চায় না এই সরকার তাদের চেঞ্জ হোক। তারা মূল যেটা ইসরায়েলের যে এটা, যে আমি তো গতদিন আলোচনা করলাম যে গ্রেটার ইসরায়েল যে মানচিত্র, তাদের যে উদ্দেশ্য, ওটা ওদের মাথায় ঢুকছে, এবং অন্যান্য আরব কান্ট্রিতে ঢুকছে কিনা আমরা বলতে পারবো না। তারা তাদের অবশ্যই ঢুকছে, তাদের মধ্যেও ঢুকছে। ঢুকলেও ওরা তো চুপ, কারণ চুপ থাকে এই কারণে তারা তো ওই আমেরিকা যেভাবে বলে সেইভাবেই চলে। ইরানীয় জনগণ যদি আপনি না চায়, তাহলে তো এই সরকারকে পতন ঘটাইতে পারবেন, আপনি ধ্বংস করতে পারবেন, আপনি মেসাকার করতে পারবেন, আপনার শক্তি আপনার ক্ষয় করতে পারবেন, এটা পারবেন। টোটালি আপনি করতে পারবেন, দখল করতে পারবেন না। তাদের যে পুতুল সরকার যেটা বসানোর যেটা চিন্তা ভাবনা করছিল, এটা পারবেন। তার ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি হবে না। টোটালি ওদের যে রেজিম যেটা আছে, তাদের এই রেজিমটা তাদেরকে চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনি সেটা, আপনার এটা যদি লং টাইম চলতে থাকে, বিশ্ব অর্থনীতির উপর চাপ পড়বে। আপনি অলরেডি পড়তেছে আমার বাংলাদেশে। আজকে আমি আমার অভিজ্ঞতা শুনেন, আমার হোন্ডাতে তেল ছিল না, অল্প তেল ছিল। পরে আমি একটা পাম্পে গেলাম, প্রথম তেল নাই, মানে দিল না তেল। পরে আর একটা পাম্পে গেলাম, এই লাইনে আর কি, আরো 10 কিলোমিটার পরে গেলাম, আর একটা পাম্পের তেল নাই। পরে একটা পাম্পে গেলাম, আরো ধরেন 5-7 কিলো পরে, পরে ও তেল দিল আমার 100 টাকা। এরপরে আরো গেলাম 5-7 তেল পরে, দেখলাম ওইটা তো তেল দিয়েছি, দিল আবার 100 টাকা। এরপরে আরো 10 কিলোমিটার পরে গেলাম, পরে দিল আর 100 টাকা। টোটাল মিলে আমার 300 টাকার তেল আমি আমার ইয়াতে উঠাইলাম, কারণ আমি আসছি অনেক দূরে, আমি যেখানে থাকি এখান থেকে ধরেন প্রায় 40 কিলোমিটার দূরে আমি আসছি, তা আবার যেতে হবে ফিরে 80 কিলোমিটার, আপ ডাউন 80 কিলোমিটারের জন্য তো তেল লাগবে। আমার ইয়াতে তেল ছিল না বেশি। তো এই যে অবস্থা দেখেন, অথচ আমাদের দেশে কিন্তু তেল আছে। আবার আরেকটা জিনিস তথ্য আসলো যে বাংলাদেশে যে তেল আছে, এই যে পেট্রোল এবং অকটেন, এটা বিদেশ থেকে ইম্পোর্ট হয় না। এটা নাকি ইম্পোর্ট হয় না, যে তেলগুলি আসে ওই তেলের রিফাইনের একটা অংশ হলো পেট্রোল এবং ডিজেল, না ওই অকটেন। এখন তেল ঠিকই আছে, কিন্তু আমরা পাচ্ছি না, মানে ক্রাইসিস তৈরি করে দিছে। এই যে আপনি গতকালকে বলছিলাম, আপনি বলছিলেন যে সরকারের একটা উদ্দেশ্য পলিসি, এটা ঠিক আছে, আমি বলছি যে পলিসিটা ঠিক নাই। আপনার পাম্পে সবকিছু আছে, তেল আছে হয়েছে, কিন্তু মানুষ পাচ্ছে না, দিচ্ছে না। তার মানে কি হয়রানির মধ্যে আছে মানুষ। আপনি আপনার কথাটা আমি কালকে কিন্তু আপনি করছিলাম যে আমি মানে ডিনাই করছিলাম যে না, এটা আমার কাছে মনে হয় না, বরং এটার অস্থিরতা তৈরি করছে সব। আবার সরকার এখন বলতেছে না, পর্যাপ্ত ইয়ে আছে, তেল আসতেছে, আবার পর্যাপ্ত তেল আছে, আবার আসতেছে। তাহলে এই যে একটা সিচুয়েশন তৈরি করে উঠলো কেন? তো এরকম আপনি প্রায় দেশে এরকম তৈরি হবে। আর এই যে ভারতীয় যে কথাটা বলছেন, এখন আসছে ভারতের সাথে আসছে, ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশ দেখেন মিল নাই, কেন মিল নাই? তারা বলছে যে আমার তেলের কোনো সমস্যা নেই, আমাদের পর্যাপ্ত তেল আছে। আর আমাদের সরকার তেল থাকা অবস্থায় বলছে তাই।